ও বৌমা আমিনা, ও আমার বৌমা আমিনা, তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না মা। আমি কাবা শরীফের কাছে বসে বসে আমি আমার আল্লাহর কাছে দোয়া চাইছি, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করছি মা, আমি আমার আল্লাহর কাছে দোয়া চাইছি মা। তোমার গর্ভেতে একজন শিশু নবী, ফুটফুটে নবী, আল্লাহ পাক আসমানে যার নামটাকে নির্ধারণ করে দিয়েছি গো আমিনা, ও আমিনা তুমি কেঁদো না মা, আমিনা কেঁদো না। তোমার গর্ভেতে যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষকে আমার আল্লাহ পাঠিয়ে দেবে। আম্মা জান মা আমিনার সে সোনার টাকা জানেন তো, মনে আছে? সোনার টাকা মনে আছে না? সোনার টাকা আম্মা জান মা আমিনা ওই যে বান্ধবীর সঙ্গে যখন বিবাহ হয়নি, ওই যে সোনার টাকা রাস্তায় গুড়িয়ে পেয়েছিলেন, সোনার টাকা। আম্মা জান মা আমিনা সোনার টাকাটা গুড়িয়ে নিয়ে দেখছে এক পারে লেখা আছে আল্লাহ আর এক পারে লেখা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সোনার টাকা লেখা আছে। তখন আম্মা আমিনা বিয়ে হয়। সোনার টাকাটা নিয়ে আম্মা জান মা আমিনা একবার বুকে লাগায়, একবার মুখে লাগায়, একবার চোখে লাগায়। না না না, এই মোহাম্মদ নামটা কার? এ আল্লাহর নামটা কার? সুন্দর করে টাকাটা নিয়ে বান্ধবী বলছে, ও আমার বান্ধবী আমেনা, ও আমার বান্ধবী আমেনা, ওই টাকাটা নিয়ে চলো সোনার দোকানে যাই, চলো স্বর্ণকারের দোকানে যাই, অনেক টাকা বিক্রি হবে আমেনা, ও আমেনা মা, ওই টাকাটি নিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো আমেনা বললেন, না না না, আমি রাস্তায় এই সোনার টাকাটা গুড়িয়ে পেলাম, এই টাকাটা আমি আমিনা বুকের মধ্যে করে নিয়ে তিনি চলে গেলেন আব্বাজান আব্দুল ওয়াহাব জোহরীর কাছে চলে গেলেন। আব্বাজানের কাছে গিয়ে বলছেন, ও আমার আব্বাজান, আমার পরম প্রিয় আব্বাজান, আমি রাস্তায় হাঁটতে একটা টাকা পেয়েছি আব্বাজান। ওই টাকার একদিকে লেখা আছে আল্লাহ আর একদিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বাজান, এই টাকাটা নিয়ে আমি কি করব মা? ওই সময় আব্বাজান বলেছিলেন, আব্বাজান জানিয়েছিলেন, ও আমার মেয়ে আমিনা, ও আমার সন্তান আমিনা, এই টাকাটা নিয়ে তুমি কোথাও বিক্রি করে দিও না মামা, এই টাকাটা নিয়ে তুমি নষ্ট করে দিও না মামা। এই টাকাটা এমন একজন মানুষের টাকা মা আমেনা, আমি এখনই রাস্তায় বের হয়ে গেলাম, আমি টাকাটার সন্ধান করব, কোন মানুষটা এই টাকাটা ফেলে দিয়ে গেছে। আব্দুল ওয়াহাব রাস্তায় বেরিয়ে পড়েছে টাকার সন্ধানে। যেখানে টাকাটা পেয়েছে সেই জায়গা আব্দুল ওয়াহাব জোহরী শুধু সারাদিন ঘুরছে, যে ব্যক্তি টাকা, যার টাকাটা পড়ে গেছে ওই ব্যক্তি নিশ্চয়ই খুঁজতে আসবে। আব্দুল ওয়াহাব জোহরী সারাদিন ধরে খুঁজছে। খোঁজাখুঁজির পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখছে একজন মানুষ, খুব বৃদ্ধা মানুষ, লাঠি ধরে ধরে আসছে, গাইতে ছেঁড়া জামা, লাঠি ধরে বয়সের ভারে হাঁটতে পারছে না, টুকটুক করে ঠিক ওই দিকে আসছে আব্দুল ওয়াহাব জোহরী। ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিলেন, ওই আশায় যে যার টাকা,
যার কাছ থেকে পড়ে গেছে সে নিশ্চয়ই খুঁজতে আসবে। আব্দুল ওয়াহাব যেখানেই দাঁড়িয়েছিলেন ঠিক সেই জায়গায় ওই বুড়িমা এই বৃদ্ধা মানুষটা লাঠি ঢুকে 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 এসেছে। আব্দুল ওয়াহাব জুহরি ওই সময় ওই বৃদ্ধা মানুষটা দিকে দিকে লক্ষ্য করে বললেন, ও বৃদ্ধা মানুষ, বাবাজি আপনি কি কোনো জিনিস খোঁজ করছেন? জিনিস কি খুঁজছেন বাবা? আপনার কিছু হারিয়ে গেছে? ও ভাইজানেরা আমার, ও আমার সোনার মানিকেরা, ও আমার নবী পাগল উম্মতেরা, ও আমার সোনার মানিকেরা, পর্দানিশিনা ধার্মিকা মা মুনেরা, আব্দুল ওয়াহাব জুহরি এই কথা বলার পরে সঙ্গে 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 বৃদ্ধা মানুষটা যার বয়সের ভারে তিনি চলাফেরা করতে পারে না, ভালো করে হাঁটতেও পারে না, ওই বৃদ্ধা মানুষের দাড়ি বেবে দুটো চোখ দিবি ঝরঝর করে পানি পড়েন, ঝরঝর করে পানি গুড়ি পড়েন। আব্দুল ওয়াহাব জুহরি বলতে লাগলেন, ও বাবাজি বলো না, ও বাবাজি বলো না, ও বাবাজি বলো না, কি জিনিস তুমি খোঁজ করছো বাবা? কি জিনিস তুমি খোঁজ করছো বাবা? আমি আব্দুল ওয়াহাব জুহরি একটা জিনিস আমার কাছে আছে বাবা, তুমি বলো না কি জিনিস খোঁজ করছো? ওই সবাই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, চোখ ভরা পানি নিয়ে যাবে, বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে বলেছিলেন, ও আব্দুল ওয়াহাব জুহরি আমি একজন ভিক্ষুক, আমি ভিক্ষা করি, আমি একজন ভিক্ষুক, আমি ভিক্ষা করি মানুষের দুয়ারে দুয়ারে, কেউ 2 টাকা, কেউ 1 টাকা, কেউ 1 নয়া, কেউ 5 নয়া, কেউ 10 নয়া, একটু 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 করে আমি টাকাটা জমিয়ে নিয়ে, আমি টাকাটা সুন্দরভাবে জমিয়ে নিয়ে আমি মদিনার একটা সোনার দোকানে জমা রাখলাম, মদিনার একটা সোনার দোকানে জমা দিলাম। না না না, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছিলাম আখিরি জামানায় বাড়ি রবিউল আউয়ালে সুবহ সাদকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন। আমার হায়াত তো থাকবে না, এত জাইফ হয়ে গেছি, এত বৃদ্ধা হয়ে গেছি, এত বয়স আমার হয়ে গেছে। আল্লাহ যদি আমার ওই পর্যন্ত হায়াত না দেন, আমি যদি বেঁচে না থাকি, আমার রাসূলুল্লাহর মহব্বতে, আমার রাসূলুল্লাহর মহব্বতে আমি কিছুই তো করতে পারলাম না, আমার রাসূলুল্লাহর মহব্বতে আমি কিছুই বানাতে পারলাম না। না না না, আমি কষ্ট করে জমিয়ে 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 এই একটা সোনার টাকা বানিয়েছিলাম। আজকে 20 বছর পরে সোনার টাকাটা আমি স্বর্ণকারের কাছ থেকে নিয়েছি, নিয়ে আমি পকেটের মধ্যে রাখলাম, পকেটের মধ্যে রেখে দিয়ে আমি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু না না না, আমি বাড়িতে গিয়ে দেখলাম ওই সোনার টাকাটা আমার কাছে নাই। ও আব্দুল ওয়াহাব জুহরি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে যে আব্দুল ওয়াহাব জুহরি যে নবীর ভালোবাসা, যে নবীর মহব্বতে, যে নবীর প্রেমে আমি একটা সোনার টাকা বানালাম। ওই সোনার টাকা একদিকে লেখা হলো আল্লাহ, আর একদিকে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল ওয়াহাব জুহরি বলেছিলেন, আব্দুল ওয়াহাব জুহরি জানিয়েছিলেন, ও বিদা বাবাজি কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা। যে টাকার মালিক যিনি আল্লাহ পাক, সেই টাকার মালিকের কাছে আপনি যার কাছে জমা দিবেন, আপনি যার কাছে জমা রাখবেন, আপনি যার কাছে আমানত রেখে যাবেন, তার কাছে টাকাটা আল্লাহ পাক জমা করে দিয়েছে। আরো জোরে বলেন নারে তাকবীর।
আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বাবাজি আপনি যার কাছে টাকাটা আমানত রাখবেন আল্লাহ পাক তার কাছে জমা করে দিয়েছে। এসো বাবা এসো। আব্দুল ওয়াহাব জোহরি কথা বলতে বলতে দেখছে আমিনাও আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন তিনিও পায় 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 কোটি কোটি পায়। সেই মুয়াজ্জিনের দিকে আবার এসে জিজ্ঞেস করছে, আব্বাজান আব্বাজান টাকাটা সন্ধান পাওয়া গেল আব্বাজান? হ্যাঁ মা, টাকার সন্ধান পাওয়া গেছে। বৃদ্ধা মানুষ বয়সের ভারে নড়তে পারে না মা, আর 20 বছর ধরে টাকা জমিয়ে টাকা জমিয়ে টাকা জমিয়ে একটা সোনার টাকা বানিয়েছে মা, আর সেই টাকাটা তুমি কুড়িয়ে পেয়েছো মা। আম্মাজান মা আমেনা ওই বৃদ্ধা মানুষটাকে সঙ্গে করে নিয়ে বলছে, দাদু চলেন আমাদের বাড়ি চলেন, দাদু চলেন আমাদের বাড়ি চলেন। বাড়িতে নিয়ে যাওয়া হলো। বৃদ্ধা মানুষটা বসে রইলেন। এমন তো অবস্থায় বৃদ্ধা মানুষটা বলছে, মা টাকাটা তোমার কাছে আছে তো মা? হ্যাঁ বাবা টাকাটা আমার কাছে। টাকাটা কি লেখা আছে বাবা? টাকাটা লেখা আছে একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মানুষটা বলতে লাগলেন, বৃদ্ধা মানুষটা বললেন, ও আমার মা আমিনা, ও আমার মা আমিনা, ওই টাকাটা আমাকে কি দেয়া যাবে মা? আমার কাছে দাও না মা, একবার চুমা দেব মা। আল্লাহ নামের উপরে, আল্লাহ রাসূলের নামের উপরে, আল্লাহর হাবিবের নামের উপরে একবার আমি চুমা দেব মা। ওই সময় আম্মা জান আমেনা বলেছিলেন, ও আমার দাদু জান, সবে মাত্র আমি টাকাটা পেলাম, সবে মাত্র আমি টাকাটা নিয়ে আসলাম, কিন্তু না 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 ওই টাকাটা আমার কাছে আসার পর থেকে ওই টাকার উপরে আমি আমেনা এত মহাব্বত হয়ে গেছে গো দাদু, এত প্যার হয়ে গেছে, এত ভালোবাসা হয়ে গেছে, এত মহাব্বত হয়ে গেছে দাদু জান, ওই টাকাটা আমি কারোর কাছে আর দেব না। টাকার প্রতি কয়েক মুহূর্তে আমার যেন হৃদয় ছুঁয়ে গেছে। টাকাটা আমি যদি অন্যথা দিয়ে যাই আমার যেন মনে হচ্ছে আমি যেন বুক ফেটে মারা যাবো। দাদুজান, দাদুজান আপনি আমার কাছে টাকাটা নিয়ে নেবেন দাদুজান। দাদু বলছে, না মা আমি টাকা নেব না মা, আমি শেষবারের মতো ওই টাকায় মুহাম্মাদের নামটা একটু চুমো খাবো, আল্লাহর নামটা একটু চুমো খাবো মা, একটা আমার হাতে দাও না মা, একটা বার দাও। দাদু হাতে দেয়া হলো, খুব সুন্দর ভাবে চোখে মুখে সুন্দর ভাবে চুমো করলেন। বৃদ্ধা মানুষের দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আমাদের আম্মা জান মা আমেনার কাছে বললেন, ও আমার মা আমেনা, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আমি তাওরাত কিতাবের মধ্যে জেনেছি তুমি মা আমেনা, তুমি মা আমেনা, আল্লাহ পাক তোমাকে আখিরি জামানা নবীর, আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান করবে। না 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 এই টাকাটা আমি নেব না, এই টাকাটা আমি নিয়ে রাখবো না, আমি আমেনা এই টাকাটা নিয়ে, এই টাকাটা নিয়ে তুমি যাবে না, আমি তোমার কাছে রেখে দিলাম, আমি তোমার কাছে রেখে দিলাম বাবা। আখিরি জামানা নবী, আখিরি জামানার পয়গম্বর তিনি যখন পৃথিবীতে আসবেন আমি হয়তো থাকবো না মামা, আমি হয়তো জীবিত থাকবো না মামা, তুমি আমার রাসূলুল্লাহর কাছে বলবেন তোমার একজন আশেক, তোমার একজন প্যার করনেওয়ালা, তোমার একজন মহাব্বত করনেওয়ালা, তোমার মহাব্বত ভালোবাসা তার ইমানের কালিমা
কালিমাটা আমি আমেনা আমার কাছে শুনিয়ে দিয়ে গেছে। আরো জোরে বলেন, আমি রসুল হিসাবে মেনে নিলাম, এই সাক্ষ্য তোমার কাছে জমা রাখলাম মা আমেনা। আরে সোনার টাকাটা তোমার কাছে রেখে গেলাম, এটা তার প্রমাণ। আমার রাসূলুল্লাহ তিনি যেন বুঝতে পারেন, আমার হাবিবুল্লাহ তিনি যেন বুঝতে পারেন যে আমার রাসূলুল্লাহ আমার প্রতি কত মহব্বত করেছিল, ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন, তিনি যেন বুঝতে পারেন। আজকে সেই রাসূলুল্লাহ প্রিয় নবী, দয়াল নবীর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে কত। আজকে সন্ধ্যার পর থেকে মাহফিল হচ্ছে, আমি এসে শুনলাম 300 350 ঘর মহল্লা মানুষ আছে, নবীর মহব্বতের মানুষরা কোথায়? ইতিপূর্বে আপনাদের মাহফিলেও এসেছিলাম মনে হচ্ছে, আমি আপনাদের মাহফিলেও এসেছিলাম। এত বড় মহল মানুষ কোথায়? আমার রাসূলুল্লাহর প্যার করনে ওয়ালা কোথায়? আমার রাসূলুল্লাহর ভালোবাসতে ওয়ালা কোথায়? দেখতে পাওয়া যায়। চা দেবে নাকি? আমার রাসূলুল্লাহর মহব্বত কোথায়? আজকে আমরা দিনকে ভুলে গেলাম, আজকে আমরা রাসূলুল্লাহকে ভুলে গেলাম, আজকে আমরা মাহবুবকে ভুলে গেলাম, আজকে আমরা সিলসিলাকে ভুলে যাচ্ছি, আজকে আমরা সিলসিলাকেও ভুলে যাচ্ছি। আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। মহব্বত ভালোবাসাটা থাকবে কিভাবে? যাদের থেকে আমরা শিক্ষা নেব, যাদের থেকে আমরা ইলম অর্জন করব, সেগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। কিভাবে আসবে? এই বাচ্চারা সব ভিতরে এসো, বাচ্চারা সব ভিতরে এসো তো। দরুদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহামূল্য সুষমায় অকারণে কেন যায়? পড়ো পড়ো সর্বদা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওমা সোনার মানিকেরাওয়া, ও আমার কুলিজা টুকুরাওয়া, ছেলেরা বাচ্চারাওয়া, পর্দা নিশিরাওয়া, ধার্মিকা মা ও বোনেরাওয়া, আল্লাহ নবীর আম্মা জান আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরতে মা ফাতিমা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতে লাগলেন, ও দাদু জান, না 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 না, এই টাকাটা আমি দেব না, এই টাকাটা আমি আপনার
আপনার কাছে দেব না। ওই সময় মুরব্বা বলেছিলেন, ও আমার আমিনা, আমি ওই টাকাটা নেব না, আমি ওই টাকাটা তোমার কাছে আমানত হিসেবে দিয়ে দিলাম, আমানত হিসেবে রেখে দিলাম। ও আমার ভাইজানেরা, ও আমার সোনার মালিকেরা, ও আমার সোনার মালিকেরা, পর্দানিশিরা, আর্মিকা মা ও বোনেরা, এমন মুহূর্তে আমার আম্মা জান মা আমিনা, আম্মা জান মা আমিনা গরবেতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়ালে, এই রবিউল আউয়ালে সুবহ সাদুকে ফেরেশতারা যখন মিছিল নিয়ে কাবা শরীফের পাশে, কাবা তাতারির পাশে, কাবা শরীফের আঙ্গিনায় তারা মিছিল করতে লেগেছে, ঠিক ওই সময়ে আজকে রাতে সুবহ সাদেকের সময় মহান আল্লাহ আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়ালে আজকে রাতে সুবহে সাদেকে সবে মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল 15 দিন তিনি মায়ের কাছে ছিলেন। কয়দিন? 15 দিন। 15 দিন পরে তিনি চলে যান তায়েফে আম্মা জান মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। একদিন যা, দুদিন যায়, 3 দিন যা, 10 দিন চলে গেল, 15টা দিন চলে গেল। এমন তো অবস্থা দেখতে পাওয়া গেল মদিনা থেকে, তায়েফ থেকে, মক্কা মদিনার বিভিন্ন দূর দূরান্ত থেকে দাইমারা সকলে দুধ পান করার জন্য বাচ্চাদের খুঁজতে লেগেছেন। না না না, আব্দুল মুতালিব কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দুধুমাদের বলতে লাগলেন, ও তায়েফের দুধুমা তারা, তোমরা শোনো না, তোমরা শোনো না, আমার একটা কলিজার টুকরা নাতি, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ হাবিবুল্লাহ পৃথিবীতে এসেছেন। তার দুনিয়াতে আব্বা নাই, তার দুনিয়াতে আব্বা নাই। তোমরা যদি পারো অল্প কিছু অর্থ দিব, অল্প কিছু সম্পদ দিব, অল্প কিছু টাকা দিব আমার এই কলিজার টুকরা নাতির দুধ পান করানোর জন্য। বেশি টাকা পয়সা দিতে পারবো না, কেননা তার আব্বা নাই, কেননা তার আব্বার আব্বা, বেশি টাকা আমি দাদু দিতে পারবো না। এমন তো অবস্থায় সব দাইমারা, সব দুধুমাতারা একে একে অল্প টাকা দেওয়ার ভয়ে, অল্প টাকা দেওয়ার জন্য সব দুধুমারা একে একে কাবা শরীফের পাশ দিয়ে, আল্লাহ নবীর বাড়ির পাশ দিয়ে সকলে চলে গেলেন। কিন্তু না না, আমাদের আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বললেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে বলেন, আমি একটা বারের জন্য আখিরি জামানা ওই আব্দুল মুতালিবের ওই কলিজার টুকরা নাতিকে একবার দেখে আসি, দুইটি চোখ ভরে একবার দেখি, যদি দেখতে অন্তত ভালো হয়, যদি দেখতে অন্তত সুন্দর হয়, তাহলে আমি হালিমা নিয়ে যাব। এমন তো অবস্থায় ও আমার ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, আম্মা জামা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি যখন আল্লাহ রাসূলের
নবীর ওই কুঠুরির মধ্যে সবে মাত্র মুখটা বাড়িয়েছেন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য, এমন তো অবস্থায় হালিমা সাদিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, আমি হালিমা একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার আসমানের সূর্য দিকে তাকাই, আর একবার শিশু নবী মুহাম্মদের দিকে তাকিয়ে দেখলাম, না না না, আমার চেহারা দিকে তাকিয়ে শিশু নবী একটিবার মুস্কে হেসে দিয়েছেন। সূর্যের আলো, সূর্যের জ্যোতি যেন হাসির কাছে হেরে গেলে। 8:30 এখন এশার আজান, আজানের পরে আখিরি দোয়া হবে ইনশাআল্লাহ। এশারের নামাজ জাস্ট 9টায় হবে ইনশাআল্লাহ। এশার নামাজ আজকের 9টায় হবে। মিলাদুন্নবীর জলসার কারণে আজকের এশার নামাজ 9টায় হবে। এখনই সালাম কিয়াম হবে, যারা বাড়িতে আছে চলে আসুন, এখানে দোয়া ও সাবরসানি হবে।